পাট থেকে আঁশ ছাড়ানোর পরে ঠিক এভাবেই সুন্দর করে আটি বেঁধে তা রোদে শুকানো হয়। এ দৃশ্য এখন আর কজনই বা জানেন কি এই পাট কী কী কাজে ব্যবহৃত হয়? হ্যাঁ, এই পাটকাঠি দিয়ে যেমন ছোটোখাটো বেড়া তৈরি, পান বরজের ছাউনি ও বেড়া দেয়া এবং জ্বালানি কাজে ব্যবহৃত হয়, তেমনি শুনলে অবাক হবেন যে এই কাঠি বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মোবাইল ফোনের ব্যাটারি তৈরিতে, ফটোকপি মেশিন এবং কম্পিউটারে ব্যবহৃত প্রিন্টারের টোনারের কালি হিসাবেও ব্যবহৃত হয়। হ্যাঁ দর্শক, এটাই সত্যি। প্রথমে এই পাটকাঠি বিশেষ এক ধরনের চুল্লিতে পোড়ানো হয়। এরপর এক ধরনের ক্রাশার মেশিনে তা থেকে গুঁড়া কার্বন তৈরি করে বিদেশে রপ্তানি করা হয়। এরপর তা বিশেষ প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে ব্যবহৃত হয় বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মোবাইল ফোনের ব্যাটারি তৈরিতে, ফটোকপি মেশিন এবং কম্পিউটারে ব্যবহৃত প্রিন্টারের টোনারের কালি হিসাবে, বিভিন্ন সেন্সর তৈরিতে। আমাদের দেশের ফরিদপুর, মাগুরা অঞ্চলে প্রায় 50টি এ ধরনের প্রতিষ্ঠান আছে যারা পাটকাঠি দিয়ে কার্বন তৈরি করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।